নমস্কার। পশ্চিমবঙ্গের সম্মানীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস মহাশয় বাংলায় ৩৫৬ ধারা প্রয়োগের সুপারিশ করেছেন। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সম্মানীয় রাজ্যপালের এই সুপারিশকে গ্রহণ করতে পারছি না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় নির্বাচিত সরকারকে নির্বাচনের মধ্যে দিয়েই পরিবর্তন করা প্রয়োজন। তার জন্য যে পরিবেশ লাগে, ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারনেস, একটি পরিবেশ তৈরি করা। সাংবিধানিক পদে যারা বসে আছেন সেই ব্যবস্থাই যদি তারা করেন, তাহলে রাজ্য সরকারের যে অনাচার, অবিচার, আইন শৃঙ্খলার যে অবনতি, তার বিরুদ্ধে বাংলার মানুষ সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। 2026-এর নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের রাজনৈতিক দল, কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক দল, এই দুজনে মিলে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে তারা নির্বাচনের যে পরিবেশ তাকে কলুষিত করছে। কেউ আগুন জ্বালাচ্ছেন, কেউ ম্যাচবক্স দিচ্ছেন। সাংবিধানিক পদে যারা বসে আছেন তারা সবাই জানে ৩৫৬ ধারা প্রয়োগের প্রয়োজন নেই। তার কারণ সংবিধানে অনেক প্রভিশন আছে যার মধ্যে দিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায়, যা নিজেদের স্বার্থে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে নীরব থাকছেন এবং রাজ্য সরকার তারাও কিন্তু পরিস্থিতি উন্নতির জন্য ভাবছেন না। পরিণামে এক সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে। আমরা মনে করি নিরপেক্ষভাবে সাংবিধানিক পদে যারা আছেন, সংবিধানের বিভিন্ন ধারা উপধারাকে সামনে রেখে তারা যদি চান রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখতে, তাহলে কোথাও সংবিধানের কোনো প্রভিশনের অভাব নেই। আমরা আবেদন করব সেই পরিস্থিতি তৈরি হোক, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা মানুষের সমর্থনে সরকার পরিবর্তন হোক। এটাই ফেডারেল স্ট্রাকচারের মূল মন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থার এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ দিক। সেই কারণে ৩৫৬ বিরোধিতা আমরা করি। রাজ্যপাল সুপারিশ করতেই পারেন, কিন্তু রাজ্যপালেরও ইম্পার্শিয়ালি ভূমিকা পালন করা প্রয়োজন।